এ যেন সভ্য জগতের অন্ধকার রূপ। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের করালগ্রস্ত ক্যালিফোর্নিয়ায় বেড়েছে লুটপাটকারীদের দাপট। বাসিন্দাদের ছেড়ে যাওয়া দালানে হানা দিচ্ছে দুর্বৃত্তরা। সরকারি কার্যালয় থেকেও নিয়ে যাচ্ছে মূল্যবান সম্পদ। এ পর্যন্ত কয়েকজনকে আটক করা হলেও নজিরবিহীন অরাজকতা ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। আগুন নেভাবে নাকি লুটপাটকারী থামাবে প্রশাসন? ব্যাপক সংকটে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ক্যালিফোর্নিয়া যখন নজিরবিহীন দাবানলে পড়ছে, তখন দুর্যোগের সুযোগকে কাজে লাগাচ্ছে একদল দুর্বৃত্ত। বাসিন্দাদের ছেড়ে যাওয়া কিংবা আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর স্থাপনাগুলোই রীতিমতো লুটপাট চালাচ্ছে তারা। বাদ পড়ছে না কোনো অফিস বা দোকানপাটের ধ্বংসাবশেষ। এই দুর্যোগের মধ্যেই খবর এসেছে অসহায় বাসিন্দাদের বাড়িঘরে লুটপাট শুরু হয়েছে। বিষয়টি খুবই লজ্জাজনক। এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। লস অ্যাঞ্জেলসের ইতিহাসে ভয়াবহতম দাবানল ছড়িয়েছে প্যালিসেড এবং ইটনে। আগুন নেভাতে ব্যস্ত প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দুর্যোগের সময়টাই বেছে নেওয়া হয়েছে ডাকাতির জন্য। লুটপাটের অভিযোগে ২০ জনকে আটকও করা হয়েছে। এমন পরিস্থিতিতে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় লুটপাটের খবর পাওয়া গেছে, অনেককে আটকও করা হয়েছে। এ ধরনের কার্যক্রম মেনে নেওয়া হবে না। লোকবল বাড়াতে ন্যাশনাল গার্ডের সহায়তা চাওয়া হয়েছে। প্যালিসেড ও ইটনের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে ঘরবাড়ি ছাড়তে হয়েছে প্রায় ২ লাখ মানুষকে। ফাঁকা এলাকা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তায় সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।